এটা আসলে অরিজিনালি আইক্যালা বাঁশ। কত পরিমাণ আইক্যালা বাঁশ আপনি দিতে পারবেন আপনার বন্ধুবান্ধব বা যাদেরকে দিতে মন চায়, অভাব নেই। এই যে দেখেন, বাঁশ খেয়েছেন কখনো? বাঁশ মানে আইক্যালা বাঁশ। আমি মূলত এই যে যেখানে বসে আছি, এটা আইক্যালা বাঁশের বাগান। আইক্যালা বাঁশ, বাঁশ খাওয়া বা বাঁশ দেওয়া, এটা আমাদের সমাজে একটা প্রচলিত রীতি। আমরা আসলে বলি, কেউ যদি ধরেন কারো কাছে ঠকে যায়, সে এসে বলে আমাকে একটা বাঁশ দিল। কেউ যদি কাউকে ঠকিয়ে আসতে পারে, কথার চলে সেও বলে দিলাম একটা বাঁশ। এই যে বাঁশ খাওয়া এবং বাঁশ দেওয়া, এই বিষয়টা আসলে এই যে এখানে যে বাঁশ দেখছেন আইক্যালা বাঁশ, এবং এই আইক্যালা বাঁশ কিন্তু একটা বিষয় যে আইক্যালা বাঁশ আসলে কি আমি একটু দেখাবো আপনাদেরকে। এটা পুরোটাই আসলে বাঁশ বাগান, মানে একেবারে আপনি কত পরিমাণ আইক্যালা বাঁশ আপনি দিতে পারবেন আপনার বন্ধুবান্ধব বা যাদেরকে দিতে মন চায়, অভাব নেই। এই যে দেখেন, এই যে আইক্যালা বাঁশ, এই এই বাঁশগুলির নাম হলো আসলে বরাক বাঁশ। এটা মানে গ্রাম্য ভাষায়, জানি না এর আরও বৈজ্ঞানিক নাম আছে কিনা। বরাক বাঁশ, এবং বরাক বাঁশই মূলত আইক্যালা বাঁশ হয়। এই যে আইক্যালা বাঁশ, এই যে বাঁশবাগান দিয়ে ঢুকছি আমি, এবং এই বাঁশ আপনার ওই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কিংবা একেবারে পরিবারের ভিতরে বাঁশ দেওয়ার বিষয়ের একটা প্রচলন কিন্তু থেকে যায়ই এবং আছে এখনও। এবং আমি যদি আপনাকে একটা বিষয় বলি যে এই বাঁশ দেওয়ার বিষয়টা কিন্তু একেবারে নতুন কিছু না, এটা একেবারে সেই প্রাচীন আমল থেকে এই আইক্যালা বাঁশের যে রীতিটা সেটা চলে এসেছে। বলেই ফেলে দিলাম বাঁশ। পাশের জন জিজ্ঞেস করে কী বাঁশ, বলো যে আইক্যালা বাঁশ। এই আইক্যালা বাঁশ দেওয়ার বিষয়টা, খাওয়ার বিষয়টা আসলে আমাদের সমাজে প্রচলিত রীতি। তবে এই বাঁশের কিন্তু গুণ আছে। আপনি যদি এই বাঁশ চাষ করেন, খুব সহজেই কিন্তু এই বাঁশ চাষ করা যায় এবং একেবারে যত্নবিহীন এই বাঁশ বেড়ে ওঠে। বাঁশের কিন্তু অনেক দাম। এই যে আপনি দেখছেন, এই যে আইক্যালা যে এক একটা বাঁশ, এই এক একটা বাঁশের দাম কিন্তু 1000-1500 টাকা পর্যন্ত আছে। 500, 700, 1000, এটা তো একেবারে অ্যাভেলেবেল এই বরাক বাঁশ। তো আপনি বাঁশ চাষ করে আপনি কিন্তু লাভবান হতে পারবেন, কাউকে বাঁশ দেওয়া দরকার নেই। এবং এই পাহাড়ে কিন্তু বাঁশের যে কুড়োল, এগুলি কিন্তু খায় উপজাতিরা। আমাদের বাঙালিরাও এখন এই সংস্কৃতিতে ঢুকে পড়েছে, এই বাঁশের কুড়োল খায়। এখন আমি যে বিষয়টা বলছিলাম যে কাউকে বাঁশ না দিয়ে বা নিজে বাঁশ না খেয়ে আপনি এই বাঁশের চাষ করুন, ভালো হবে। আইক্যালা বাঁশের চাষই করুন, সমস্যা নেই। আসলে যারা বাঁশ জীবনে খেয়েছেন বা যারা বাঁশ দিয়েছেন, তাদের গল্প যদি আমরা জানি, তাহলে তারা কিন্তু দীর্ঘশ্বাসটা ফেলে বলে দিল আমাকে বাঁশ। যে দেয় সে বলে দিলাম একটা বাঁশ। এই যে বাঁশ দেওয়া আর বাঁশ খাওয়া, এই রীতি আসলে আমাদের সমাজ থেকে উঠে যাক। এই বাঁশ হয়ে যাক আমাদের উৎপাদন, মানে একেবারে পকেটে টাকা আসার একটা মাধ্যম। এই আইক্যালা বাঁশ নিয়ে আসলে যে কথাটা আসলে সর্বশেষ বলতে চাই, যে আইক্যালা বাঁশ যারা খেয়েছেন এবং যারা দিয়েছেন, তাদের গল্প বলতে গেলে এই আইক্যালা বাঁশের কথাই বলতে হবে। এটা আসলে অরিজিনালি আইক্যালা বাঁশ।